লেখা আছে কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে সরকারকে বলতে চাই যে তুমি তো গরুর মুখ খেয়ে মানুষ হয়েছো, কোরআন পাকের ব্যাপারে কি বলবে? তোমার কাজ হচ্ছে গভীর ঘরে গিয়ে গোবর খাওয়া, তোমার কাজ হচ্ছে পেশাব পান করা। আরে পেশাব খানে वाला, পেশাব পান করনে वाला কুরআনকে বুঝতে পারবে না। কুরআনকে কারা বুঝবে? যারা মাদ্রাসায় তালরুটি খেয়ে মেহনত করে 10-15 বছর পড়াশোনা করে, তারাই কোরআন পাককে বুঝতে পারবে। वाह क्या बात आला हज़रत की, गौसे आज़म की आँख का तारा। वाह क्या बात आला हज़रत की, वाह क्या बात आला। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। जो मेरा गौस है और लाडला बेटा तेरा, अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ और प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং রব্বুল আলামিন নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখেরি নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহগার উম্মতের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশির ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম ওয়া তালবায়ে ইসলাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক নিজের হাবিবের ওসিলায় আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই নুরানি জলসা দীর্ঘদিন থেকে হেমবেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার ও প্রসার শুনে এসেছেন। আজকে সেই নুরানি রাত যেখানে আল্লাহ এবং তার হাবিবের আলোচনা হয়, সেখানে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। আমার পূর্বে আপনারা মুনাজির আহলে সুন্নাত, মুহাদ্দিসে বাঙ্গাল, অসংখ্য কিতাবের লেখক আমার বড় ভাই হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমি মনে করি তিনার এই আলোচনার প্রতি যদি আমল করা হয়, আমাদের এই দুনিয়া কামিয়াব হবে। যা সমাজের মধ্যে হারাম কাজ
চলতে আসেন, এ সমস্ত জিনিসের ব্যাপারে তিনি আলোচনা করলেন। মাসলা মাসাইল, ফাতওয়া, ফারাইজ, হাদিস ও কোরআন, তিনার বক্তব্যের মধ্যে আশা করি আপনারা সব কিছু পেয়েছেন, কিছু বাদ নাই। তো বক্তব্য শোনার উদ্দেশ্য রাখতে হবে, নিয়ত রাখতে হবে যে আমি তার প্রতি আমল করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে তিনি নিজের কিতাব সহিহ বুখারীতে 7000 কতটা হাদিস লিখেছেন। তো তিনি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সামনে, তো প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে উনি একবার গোসল করতেন, তারপর 2 রাকাত নামাজ পড়তেন, তারপর তিনি একটা হাদিস লিখতেন। তো উনি ওনার কিতাব, যে কিতাবটি কুরআনুল কারীমের পর সবচাইতে বেশি ফজিলত রাখে, সহিহ বুখারী, এই কিতাবটি যখন ইমাম বুখারী লিখতে আরম্ভ করলেন, তো সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রং দেখে না, আল্লাহ পাক মানুষের লেবাস দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খানদান দেখে না, আল্লাহ পাক দেখে মানুষের অন্তরের নিয়ত। যদি বান্দার নিয়ত ঠিক থাকে, আল্লাহ তার আমলকে কবুল করে নেয়, আর যদি নিয়তের মধ্যে খোট থাকে, তাহলে তার আমলটা বরবাদ হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, নিয়ত হচ্ছে এখান থেকে আলিমে দ্বীন ইসলামের বার্তা, আল্লাহ রাসূলের বার্তা আপনাদের পর্যন্ত পৌঁছে দিবে, আর সেটাকে শুনে আপনি তার প্রতি আমল করবেন, এটাও আপনার নিয়ত হতে হবে। যদি আপনার নিয়ত হয় যে আমি জালসা শুনে আমল করব, কিছু শিখতে যাচ্ছি, তাহলে আপনি হবেন তালিবে ইলম। আর যদি কোনো ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয়, সেই ব্যক্তি যদি রাস্তাতে ইন্তিকাল করে নেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা প্রদান করেন। কারণ যারা জ্ঞানের সন্ধানে বের হয়, ইলম হাসিল করতে বের হয়, তারা আল্লাহর পথে বের হয়, আর আল্লাহর পথে গিয়ে যদি মওত হয়ে যায়, আল্লাহ পাক সেটাকে শহীদি মওত হিসেবে দান করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান, আজকে আপনারা এসেছেন, আমলের কথা শুনলেন, আমি আপনাদের সম্মুখে কিছু আকীদার কথা উপস্থাপন করতে চাই। কারণ বর্তমান জামানাতে কোন ব্যক্তি যদি নিজের আকীদাকে বাঁচিয়ে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি এক না একদিন জান্নাতে যাবে, যদি তার আকীদা ঠিক থাকে। আর যদি আকীদায় গন্ডগোল হয়ে যায়, আকীদাতে কুফরি চলে আসে, শিরকি চলে আসে, তাহলে সেই ব্যক্তি যত ইবাদত করে তার ইবাদত কবুল হবে না, তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। এজন্য সবচাইতে মূল্যবান জিনিস, ইসলামে বেসিক জিনিস হচ্ছে নিজের আকীদাকে শুদ্ধ করে রাখা। আর আলহামদুলিল্লাহ পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, রব্বে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দ্বীন দান করেছেন, যে ইসলাম দান করেছেন, এই ইসলামের আকীদার মধ্যে 0% কোনো সন্দেহ করা যাবে না। একবারে পরিষ্কার দিন, যে দিন মানবতাকে পছন্দ করে, শান্তিকে পছন্দ করে, ভালোবাসাকে পছন্দ করে, পবিত্রতাকে পছন্দ করে, এই দিনের সাথে সন্ত্রাসেরও কোনো সম্পর্ক নাই, অশান্তিরও কোনো সম্পর্ক নাই, আর অপবিত্রতারও কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ।
আর আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি পবিত্র কোরআন হতে, আগে সর্বপ্রথম আপনাদের সম্মুখে এই কোরআন পাকের কিছু আজমাত বয়ান করতে চাই, এই কোরআন পাকের কিছু মর্যাদা বয়ান করতে চাই। এই পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনার মাটিতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, যেইগুলি আয়াত মক্কাতে অবতীর্ণ হয়েছে সেইগুলি আয়াতকে মাক্কিয়া বলা হয়, আর যেইগুলি আয়াত মদিনাতে অবতীর্ণ হয়েছে সেইগুলি আয়াতকে মাদানী বলা হয়। এই পবিত্র কোরআন পাকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যদি আমি এই কোরআন পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। কিন্তু পৃথিবীর মুসলমান চিন্তা করে, যদি কোরআন পাহাড়ে অবতীর্ণ করা হতো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, কিন্তু সেই কোরআনকে আমার আল্লাহ পাক আমার আপনার নবী মুস্তাফার সিনাতে অবতীর্ণ করেছেন। আমার নবীর কিছু হয়নি, তো বুঝা গেল পাহাড় চাইতে বেশি ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই কোরআন যখন মক্কাতে অবতীর্ণ হলো, মক্কাবাসী কাফির মুশরিকেরা বলতে লাগলো এটা তো মানুষের কালাম। তো আল্লাহ পাক একটি চ্যালেঞ্জ করেছিলেন, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের হিম্মত থাকে, যত তোমাদের আরবি জাননেওয়ালা, যত তোমাদের জ্ঞানী গুণী লোক আছে, সবাইকে একত্রিত করে কোরআন পাকের মতন একটি আয়াত বানিয়ে দেখাও। এই পৃথিবীর মুসলমান আরবি জাননেওয়ালাকে ডাকা হলো, বড় বড় কাফির মুনাফিক সবাই একত্রিত হয়ে একটা কোরআন পাকের আয়াত, কোরআন পাকের মতো একটা ডুপ্লিকেট আয়াত তৈরি করতে পারেনি। আর শুধু তখন নয়, কোরআন পাকের এই চ্যালেঞ্জ কিয়ামতের সকাল পর্যন্ত আছে। দুনিয়া কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব রয়েছে, পবিত্র কোরআন পাকের মতো একটি আয়াত তৈরি করা সারা পৃথিবীর পক্ষে সম্ভব থাকতে পারে না। এই জন্য বড় বড় দুশ্মন হয়েছে, বড় বড় ইসলামের দুশ্মন হয়েছে, বড় বড় ইসলামকে নষ্ট করনেওয়ালা তৈরি হয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কিন্তু কোরআন পাকের মতো একটি আয়াত বানানোর চেষ্টা করেনি। কারণ তারা জানে দুনিয়াতে হাওয়াই জাহাজ তৈরি করা সহজ হয়ে গেছে, রকেট তৈরি করা সহজ হয়ে গেছে, গাড়ি তৈরি করা সহজ হয়ে গেছে, কিন্তু কোরআন পাকের মতো একটি আয়াত তৈরি করা সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই, বর্তমান পশ্চিম বাংলার মাটিতে বিজেপি দলের একটা নাপাক মন্ত্রী বেরিয়েছে, যার নাম হলো ওয়াসিম সরকার। নামটা শুনেছেন? এ বেটা কোরআন পাকের আয়াত নিয়ে অপব্যাখ্যা করতেছে, আর মানুষকে বোঝাতে চাচ্ছে যে কোরআনে বলা হয়েছে মুশরিকদেরকে যেখানে পাবে তাদেরকে ধরে কতল করে দাও। আমি ওই বেটা ওয়াসিম সরকারকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, অখণ্ড ভারতে মুসলমানেরা শত শত বছর রাজ করেছে। বাবর বাদশার হুকুমত থেকেছে, হুমায়ুনের হুকুমত থেকেছে, औरंगजेबের হুকুমত থেকেছে, শাহজাহান বাদশার হুকুমত থেকেছে, সালিম বাদশার হুকুমত থেকেছে, তারপরে জাফরের হুকুমত থেকেছে। কিন্তু পৃথিবীর মুসলমান কোন বিজেপির একটা নেতা দেখাতে পারে না যে কোন একজন বাদশা এই কথা বলেছে যে যেখানে মুশরিককে পাবে তাকে কতল করে দেবে। যদি আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তাহলে ওয়াসিম সরকারও থাকতো না, তার বাপের অস্তিত্ব থাকতো। কথা বলতে হবে। যদি বাবার বাদশা একটা করতো, আকবর বাদশা করতো, আরো যেগুলো বিভিন্ন বাদশা ছিল, আকবর বাদশা তো বেহরাহাল, ওকে কেউ মানতে চাই না, ওকে মানাও যাবে না, ও একটা নতুন ধর্ম দিনে এলাহি। কিন্তু হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহর ওলি সবাই মানে, ইসলামিক বাদশা ছিলেন, আরো অনেক বাদশা ছিলেন শত শত বছরে। আমি এই ওয়াসিম সরকারকে বলতে চাই, কোরআন পাকের এই আয়াতকে নিয়ে কোন বাদশা কোথায় কোন মুশরিককে কতল করেছে একটা উদাহরণ তুমি দেখাতে পারবে না, তোমার পার্টির কোন মন্ত্রী দেখাতে পারবে না। কারণ তুমি কোরআন পাকের নামে মিথ্যাচার করেছো,
আর তোমাকে বলতে চাই কুরআন হচ্ছে চাঁদের চাইতে বেশি আলো। কেউ যদি চাঁদের দিকে থুতু ফেলে ওই থুতু তার মুখের উপরে পড়বে, চাঁদে গিয়ে পৌঁছাবে। তো যেই ব্যক্তি কোরআনের মধ্যে ভুল দেখতে চায় তার জন্মের মধ্যে ভুল প্রমাণ হয়। যেই ব্যক্তি কোরআনকে ভুল বলে তার জন্মের মধ্যে ভুল বলেছে। কোন হালাল জাদা কোরআন পাককে কোনদিন ভুল বলতে পারে না। যার জন্মের তরুণী আছে সেই একমাত্র কোরআন পাককে ভুল বলতে পারে। আর আমি এইরকম নাপাককে, এইরকম বেঈমানকে, এইরকম মুনাফিককে, এইরকম মুদ খানেওয়ালা, গরুর পেশাব পান করনেওয়ালাকে, গরুর লাত খানেওয়ালাকে, ওয়াসিম সরকারকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে, যদি তোমার দম থাকে, তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে তুমি কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যা যদি আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ তাফসীরের কিতাব রয়েছে, একটা তাফসীরের মধ্যে দেখাতে পারো, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। তোমার যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকো, তো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করব তোমার ব্যাখ্যা হচ্ছে ভুল। ইসলাম কোনদিন কাউকে হত্যা করতে পারে না। ইসলাম হচ্ছে ভালোবাসার জায়গা। নবীর মোহাব্বতকে দেখে, রাসূলের প্রেমকে দেখে, রাসূলের মোহাব্বতকে দেখে, রাসূলের ভালোবাসাকে দেখে মক্কার মূর্তি পূজারা ইসলাম কবুল করেছে। চন্দ্র পূজা করনেওয়ালা ইসলাম কবুল করেছে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার নবী হাতে তলোয়ার ওঠাননি, তবুও নবীর জন্য মানুষ নিজের গর্দানকে কাটাতে প্রস্তুত থেকেছেন। আমার আপনার নবী মুস্তাফা কোনদিন অস্ত্র নিয়ে কাউকে কতল করেনি। পৃথিবীর ইতিহাসে কুল কায়নাতের মাটিতে কেউ দেখাতে পারে না যে আমার নবী কোন একজন ব্যক্তিকে হত্যা করেছেন। কিন্তু নবী মুস্তাফার এত দিওয়ানা কোথায় পাওয়া যায়? পৃথিবীর মুসলমান হযরত বেলাল হাবশীকে মক্কার মাটিতে বলা হচ্ছিল, তুমি লাত ও উজ্জার ইবাদত করো, আল্লাহর ইবাদত ছেড়ে দাও, মুহাম্মাদের দামানকে ছেড়ে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। হযরত বেলালের শরীরের চামড়াকে জ্বালানো হয়েছিল, গরম বালিতে তিনাকে শুইয়ে দেওয়া হয়েছিল, কত রকমের কষ্ট দেওয়া হয়েছে। হযরত বেলাল বলেছে, আরে যেই নবীর কলমা পড়েছি আমি জীবন দিতে পারি, সেই নবী পাকের দেওয়া ঈমান কোনদিন দিতে পারি না। ইতিহাস খুলে পৃথিবীর মুসলমান আর ওই ওয়াসিম সরকারকে বলতে চাই যে তুমি তো গরুর মুখ খেয়ে মানুষ হয়েছো, কোরআন পাকের ব্যাপারে কি বলবি? তোমার কাজ হচ্ছে গভীর ঘরে গিয়ে গোবর খাওয়া, তোমার কাজ হচ্ছে পেশাব পান করা। আরে পেশাব খানেওয়ালা, পেশাব পান করনেওয়ালা কুরআনকে বুঝতে পারবে না। কুরআনকে কারা বুঝবে? যারা মাদ্রাসায় তালরুটি খেয়ে মেহনত করে 10-15 বছর পড়াশোনা করে, তারাই কোরআন পাককে বুঝতে পারবে। ওর চেহারা দেখলে তো মনে হবে শয়তানের জায়গায় টয়লেট ওটাই তৈরি করা হয়েছে। ও চেহারাতে না কোন নূর কি করে থাকবে? পেশাব পান করনেওয়ালার কি করে নূর থাকতে পারে? আর আমাদের কোরআনের ভুল দেখতে আছে। তোমাদের কিতাবগুলো খুলে দেখো, আমরা কোন ধর্মকে টার্গেট করি না। খোদার কসম খেয়ে বলি, আমি কোনদিন হিন্দু ধর্মের বিরুদ্ধে বলিনি, আমি কোনদিন শিখ ধর্মের বিরুদ্ধে বলিনি। কারণ আমাদের ধর্ম কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে অনুমতি দান করে না। কারণ ইসলাম সন্ত্রাসবাদীকে পছন্দ করে না, ঝগড়া লাগাকে পছন্দ করে না। ইসলাম তো ভালোবাসাকে পছন্দ করে, মহব্বতকে পছন্দ করে। তাই শত শত বছর এই ভারতবর্ষের মাটিতে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, কিন্তু রাজ মুসলমানের ছিল। এটা তলোয়ারের জোরে হয়নি, এই রাজত্ব মুসলমান মহব্বতের জোরে করে। দেখাকার কোন ধর্মের লোক দেখান একটা উদাহরণ যে পৃথিবীর মাটিতে কোন দেশে মুসলমানদের সংখ্যা বেশি আছে আর খ্রিস্টান রাজ করছে, বা খ্রিস্টানদের সংখ্যা বেশি আছে, রাজত্ব মুসলমানের আছে। কিন্তু অখণ্ড ভারতে হিন্দু ভাইদের সংখ্যা বেশি ছিল। শাহজাহান বাদশা রাজ করেছে, হযরত আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি রাজ করেছে, তারপরে আপনার হুমায়ুন রাজ করেছে, বড় বড় বাদশারা শত শত বছর রাজ করেছে। আমি এটা বলতে চাই, মুসলিমদের শাসনকালে হিন্দুরা যতটুকু সুরক্ষিত ছিল, মোদির শাসনকালে ততটুকু সুরক্ষিত নাই।
20% মুসলমান, 30% মুসলমান, তাদের মুখ্যমন্ত্রী, তাদের আপনার প্রধানমন্ত্রী, তাদেরই সব, তারপরেও নাকি তারা ক্ষতিতে আছে, ভয়ে ভয়ে আছে, সুরক্ষিত নাই। মানুষকে বোকা কতদিন বানানো হবে? আমি ওই মূর্খ জাহিলকে বলতে চাই, যদি তুমি কোরআনকে বুঝতে চাও তো তুমি তো গরুর পেশাব পান করো, তুমি তো গোবর খানেওয়ালা লোক, তুমি বুঝতে পারবে না। তোমাকে ইতিহাসের পান্না খুলতে বলছি, খুলে পড়ো। লন্ডনের মাটিতে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞান, যার নাম হচ্ছে ডক্টর মরিস। এই ডক্টর মরিস ফিরআউনের লাশকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করলো। যখন সে গবেষণা করতে লাগলো, তাকে কোন ব্যক্তি খবর দিল, যদি ফিরআউনের লাশের ব্যাপারে জানতে চাও, মুসলমানদের কোরআন খুলে পড়ো। সঙ্গে সঙ্গে লন্ডনের মাটি থেকে আপনার হাওয়াই জাহাজে চলে গেল কোথায়? ইনি চলে গেলেন মিশরের মাটিতে। যখন মিশরের মাটিতে চলে গেলেন, আল্লাহু আকবার কবিরা, কোরআন পাককে খোলা হলো, আলিম উলামারা খুলে দিলেন। কোরআন পাক যখন পড়তে লাগলেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করলাম, আর ফিরআউনকে সমুদ্রকে মিলিয়ে দিয়ে মুসাকে পার করে ফিরআউনকে ডুবিয়ে দিলাম, আর তার লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। না মাটি খেতে পারবে, না হাওয়া নষ্ট করতে পারবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইবাদতের জন্য তার লাশকে রেখে দিয়েছি। এই কথা যখন কোরআন পাকের মধ্যে ডক্টর মরিস পেয়েছে, সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। তো তুমি তো পেশাব খানেওয়ালা, মুসলমানদেরকে গালি না দিলে তোমার এমএলএ গিরি টিকবে না। মুসলমানের বিরুদ্ধে কথা না বলে, ষড়যন্ত্র না করে তোমার পেটের ভাত লোভে না। আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাদের ভগবানের তুমি শুকরিয়া আদায় করো যে আমাদেরকে গালি দিলে তোমার পেটের ভাত জমে। আরে কোরআন পাকের উপর আঙুল তুলে বলছে, কোরআন পাকের প্রতি আঙুল তুলছে বাবা। এ বাবা শুনেন, এ ওয়াসিম সরকার কি এদের বড় বড় বাপ ছিল মক্কার মাটিতে, কোরআন পাকের মধ্যে একটা আয়াত তৈরি করতে পারে, আজ পর্যন্ত পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই পবিত্র কোরআন বারবার প্রমাণ হয়েছে পৃথিবীর কোন মানুষের তৈরি করা কালাম নয়। এই কোরআন হচ্ছে কুল কায়নাতকে বানানে ওয়ালা স্বয়ং আল্লাহর কালাম। আর আমার আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই পবিত্র কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান যে জ্ঞানী গুণী ব্যক্তি এই কোরআনকে রিসার্চ করেছে, কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। কিন্তু গোবর খোর মূর্খ তো বুঝবে না, ওর পেটে তো নোংরা জিনিস ভরা আছে, ও কি করে কোরআন বুঝবে? যদি কোরআন পাকের সেই আয়াতে যেই ব্যাখ্যা তুমি করছো, কোরআন তো তোমার বাবার কিতাব নাই যে তুমি যেমন ব্যাখ্যা করবে তেমন ব্যাখ্যা হবে। মক্কার মাটিতে মুশরিকেরা আমার নবীর সঙ্গে একটা চুক্তিপত্র করেছিল, কিন্তু সেই চুক্তিপত্রকে তারা ভঙ্গ করে মুসলমানদেরকে হত্যা করেছিল, মুসলমানদেরকে কতল করেছিল, মুসলমানদের মাল দাওলাতকে লুটমার করেছিল, মুসলমানদের ঘর বাড়িকে ভাঙছিল। তখন আল্লাহ পাক তাদেরকে 4 মাস সময় দিয়েছিল। কত মাস? হারাম মাস, যেগুলি মাসে কতল করা, মারামারি করা নিষিদ্ধ রয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে তোমরা এর মধ্যে শুধরে যাও, বদলে যাও, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু তারা চুক্তিপত্রকে ভেঙে দিয়ে মুসলমানকে হত্যা করতে লাগলো, মুসলমানের বাড়ি ঘর ভাঙতে লাগলো, মুসলমানদের সম্পদকে লুটতে আরম্ভ করলো। ওই সময়তে আল্লাহ পাক বললেন যে মুশরিকেরা যেখানে পাবে তাদেরকে কতল করো। অন্য কারোর কথা বলেনি, মক্কার ওই মুশরিকদের কথা বলা হয়েছিল যারা চুক্তিপত্র ভঙ্গ করেছিল। আরে গাধার বাটা বলছে যে সব মারতে বলেছে। তো আমি বলতে চাই, অনেক হিন্দুর বক্তব্য আমার কাছে আছে, অনেক হিন্দু ভাই যারা শিক্ষিত আছে, পড়ালেখা আছে, তারা বলছে সব চাইতে হিন্দু যদি সুরক্ষিত থাকে সৌদি আরবের মাটিতে আছে।
চ্যালেঞ্জ, গোটা বিজেপির নেতাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সৌদি আরবের মাটিতে কোন হিন্দু ভাইকে আল্লাহু আকবার নামে মেরে কতল করেছে? একটা দেখাও যে কোন মুসলমান একটা থাপ্পড় মেরেছে। দুবাইয়ের মাটিতে, কাতারের মাটিতে একটা হিন্দুকে কেউ মার্ডার করার তো দূরের কথা, একটা থাপ্পড় পর্যন্ত মারেনি। আর তোমরা ধর্মের নামে সন্ত্রাসবাদকে প্রচার করে কোথাও জয়শ্রীর নামে মুসলমানকে কতল করো, কোথাও কার নামে মুসলমানকে হত্যা করো, কোথাও ট্রেনে মেরে দাও, ব্যবসা করতে গিয়ে গরিব মুসলমানকে মেরে দাও, আর নিজেকে বাহাদুর মনে করো। এগুলো হচ্ছে কুকুর শিয়ালের কাজ, যে তারা যখন একা কোনো ব্যক্তিকে পাবে তার প্রতি আক্রমণ করবে। এটা মুসলমানদের কাজ নয়। মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে, নির্দোষ একটা মানুষকে হত্যা করা পুরো মানবতার হত্যা করা। একজন নির্দোষ মানুষকে হত্যা করা পুরো মানবতার কতল করা, পুরো মানব জাতির হত্যা করা। তাহলে সেই ইসলাম বিনা দোষে কাউকে কতল করার অনুমতি দিয়েছে? জোরে বলতে হবে, জোরে বলেন। কাশ্মীরের মাটিতে পেহেলগামে হামলা হলো, পাকিস্তানি আতঙ্কবাদী এসে কিছু যারা ঘুরতে গেছিল টুরিস্ট, তাদেরকে তারা ফায়ারিং করে কতল করলো। আমরা কি তাদেরকে সমর্থন করেছি? এটাই সমর্থন করা যাবে? এটা কোন ইসলামিক কাজ হতে পারে? আরে স্বয়ং ইসলাম এই ধরনের ব্যক্তিকে আতঙ্কবাদ বলে। যে নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে, সে হিন্দু ধর্মের হোক, শিখ ধর্মের হোক, ঈসাই ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, নির্দোষ ব্যক্তিকে হত্যা করা ইসলামে মহাপাপ রয়েছে। একজন ব্যক্তিকে হত্যা করা পুরো মানবতার হত্যা করা। এটা ইসলামের পয়গাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান যদি কেউ মুসলমান নাম রেখে কোন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হালাল মনে করে, ও মুসলমান নয়, ও মুসলমান নয়, ও হলো মুনাফিক। ও ইসলামের মান্যকারী হতে পারে না। মুসলমান কাকে বলা যাবে? যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলবে, নবী মুস্তাফার চরিত্রকে ফলো করবে। এই পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আজ পৃথিবীর মাটিতে মুসলমানের প্রতি আক্রমণ। আমাদের কোরআনের ব্যাপারে বলছে যে বদরের মাঠে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। এই যে বর্তমানে কোরআন আছে, এই কোরআন শয়তানরা লিখেছে, বলেন মাআযাল্লাহ। ও ওয়াসিম সরকার যদি ওর বাবারই বৈধ সন্তান থাকে, তাহলে বদরের কোথায় কোরআন পাক পুড়িয়ে ছাই করা হয়েছিল? কোন কিতাবে লেখা আছে? একটু দেখাও। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলে তোমার ধর্মকে কলঙ্কিত করতে চাও। মুসলমানেরা মিথ্যা কথা বলাকে হারাম মনে করে, হারাম মনে করে। আর ও মিথ্যা কথা বলছে কোরআন বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বদরের ইতিহাস ও বেটা জানে না, ঘরে বসে গোবর খেয়ে তুমি ইতিহাস কি জানবে? হাদিস পড়ো, আমাদের হাদিসের কিতাব বাংলাতে পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, ইংলিশে ট্রান্সলেশন করা পাওয়া যায়। একবার পড়ে দেখো, ওই বদরের মাটিতে 313 জন সাহাবী একদিকে, 1000 কাফির একদিকে, আমার নবী মুস্তাফা 313 জন সাহাবীকে 1000 কাফিরের মোকাবেলাতে বদরের প্রান্তরে নামিয়ে খোদার কাছে দোয়া করেছিলেন, খোদা এই 313 জন যদি বিজয় না হতে পারে, জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে 313 জন সাহাবীর পক্ষে ফেরেশতারা যুদ্ধ করেছে। ইসলামের পতাকাকে আল্লাহ পাক বালান করে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। তো 313 জন সাহাবী আর হাজারো ফেরেশতা কোথায়? বদরের মাটিতে 1000 কাফিরের ধ্বজা উড়িয়ে দিচ্ছে। আর এই ব্যাটা বলছে বদরে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যে জ্বালাচ্ছিল ও বাস্তব, এই কথা বলে ও বাস্তব। এটা নতুন নয় বিরাদর ইসলাম। কোরআন পাকের প্রতি আক্রমণ করো, মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করো, ওদের নবীকে গালি দাও, ওদের ওলিকে গালি দাও, ওদের আল্লাহকে গালি দাও, ওদের কোরআনের বিরুদ্ধে বলো, তাহলে আমাদের যেগুলো হিন্দু ভাই আছে ওদের ভোটগুলো সব আমরা পাবো, আমাদের সরকার আছে। নিজের দাল রুটি শাকার জন্য মুসলমানকে গালি দিচ্ছে। আমি ওই অসীমকে বলবো যে বেটা তুই প্রার্থনা কর, নাউজুবিল্লাহ,
যে মুসলমান যদি ভারতে না থাকতো বিজেপির ছাপটা কেউ দেখতে পেত না। এই মুসলমানকে কোষে কোষে গালি দিয়ে, মুখ খারাপ করে, বিভিন্ন রকমের ভাষা দিয়ে দেশের গাদ্দার বলে মুসলমানকে বলছে দেশের গাদ্দার। এই জাহিলকে বলতে চায় ভারতবর্ষের আজাদির জন্য সবচাইতে বেশি যারা রক্তদান করে, জীবন দিয়েছে, তারা সবচাইতে বেশি মুসলমান ছিল। আর তাকে বলতে চাই কাশ্মীরের বর্ডারে বীর আব্দুল হামিদ আমাদেরকে পাকিস্তানি বলো, ও জাহিলকে বলতে চাই, মূর্খকে বলতে চাই যে মুসলমানদের বীর যার নাম হচ্ছে বীর আব্দুল হামিদ কাশ্মীরের বর্ডারে পাকিস্তানের সাথে যুদ্ধে লড়তে গিয়ে তার ট্যাঙ্কে বডি সহ উড়িয়ে হিন্দুস্তানের জন্য শহীদ হয়েছে। আজ পর্যন্ত শত শত মুসলমান বর্ডারে পাকিস্তানের সাথে লড়াই করতে গিয়ে, চাইনার সাথে লড়াই করতে গিয়ে, বিভিন্ন ভারতের দুশমনের সাথে লড়াই করতে গিয়ে মুসলমান জীবন দিয়েছে, এখন পর্যন্ত দিচ্ছে, ভবিষ্যতে দিয়ে মুসলমান এটা প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা ভারতের গাদ্দার নয়, মুসলমানেরাই হচ্ছে ভারতের ওয়াফাদার। এইজন্য আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে তাকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে তো আলিম উলমার সাথে বসো, আমাদের সাথে বসো। তুমি যেই নাপাক ব্যাখ্যা করেছো যদি আমাদের কোন গ্রন্থে দেখাতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার বসো। হিম্মত থাকলে তোমার কথা চলবে না। আমাদের কোরআন আমরা ডাইরেক্ট মানি না, কোরআন পাকের ব্যাখ্যাও মানি। কোরআন পাকের শানে নুজুল কি কারণে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, কি কারণে আয়াত অবতীর্ণ করেছেন, ওখানে কারণ কি ছিল, কাদের ব্যাপারে বলেছেন, এই সব জিনিসকে আমরা যখন দেখি তারপর আমরা পবিত্র কোরআনকে ফলো করি, তারপরে বুঝতে পারা যায়। ডাইরেক্ট অর্থ নিয়ে কেউ হাতে তলোয়ার উঠিয়ে নিবে, অস্ত্র উঠিয়ে নিবে, এটা আজ পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি সরকারকে বলতে চাই, বিভিন্ন থানাতে, আপনার জলপাইগুড়ির মাটিতে, কারান্তি ব্লকে আমাদের সুন্নি কমিটি, নবী প্রেমিক সুন্নি কমিটিরা তার নামে এফআইআর করেছেন। বাংলার বিখ্যাত মুনাজির মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা তিনিও তিনার থানাতে এফআইআর করেছেন। হাজারো থানাতে তার বিপক্ষে এফআইআর করা হয়েছে। আমরা সবাই এক বাক্যে ভারত সরকারকে বলতে চাই, এই ওয়াসিম সরকারের মুখে লাগাম লাগিয়ে তাকে জেলে বন্দী করে শাস্তি দেওয়া হোক, কারণ সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, তার শাস্তি হচ্ছে জেলখানা, অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে। বলেন ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করতে হবে, ওয়াসিম সরকারকে জোরে বলেন, ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করতে হবে কি হবে না? এই জন্য আমি বলতে চাই বাবা, ভয় পাওয়ার কিছু নাই। আমরা মুসলমান, আমরা ইমানদার, চিরকাল আমাদের দুশমন থেকেছে। আল্লাহ কুরআন মক্কাতে অবতীর্ণ করেছেন, মদিনাতে অবতীর্ণ করেছেন, কোথায়? নবী মুস্তাফার সিনাতে। মুসলমান কুরআনকে আল্লাহর কালাম মনে করে, নবীর কাছে শুনে, নবীর কাছে শুনে। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নবীর কাছে শুনে। আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন? আমি বললাম, প্রমাণ করার দরকার কি আছে? আমরা তো বিনা প্রমাণে মানি আল্লাহ আছে, বিনা দলিলে মানি। আমাকে দলিল দেওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে জবান দিয়েছেন, আমাকে হাত পাও দিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এটাই তো আল্লাহর সবচেয়ে বড় দলিল। যদি আল্লাহ না হতো তো জিন্দেগি কে দিত? যদি আল্লাহ না হতেন তাহলে মওত কে দিতেন? যদি আল্লাহ না হতেন তাহলে জবানের শক্তি কে দিত? চোখে জ্যোতি কে দিত? কানে শোনার শক্তি কে দিত? পায়ে চলার শক্তি কে দিত? তো ওই মুলহিদ যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের সাথে যদি কথা হয় তাকে একটাই উত্তর দিতে হবে, আমরা বিনা দলিলে বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে। আর তুমিও বিশ্বাস করবে যখন তোমার নাস কেটে দেওয়া হবে, যখন তোমাকে মওত আসবে, তখন তুমি বিশ্বাস করবে যে খোদা আছে। আর অবশ্যই এটা মুসলমানদের পোক্তা ঈমান রয়েছে, আমাদের আল্লাহ অবশ্যই আছে।
এ আছে কিনা জোরে বলেন, আল্লাহ আছে কিনা? এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে। এই কোরআনকে মিটার জন্য মুশরিকেরা, কাফিরেরা, ইহুদ ও নাসারারা কত চেষ্টা করেছে। আবু জেহেল মক্কায় পুরো হিম্মত লাগিয়ে দিয়েছে, ইসলাম মক্কাতে অবতীর্ণ হয়েছে, কোরআন মক্কা থেকে যেন বাইরে না যায়, মদিনাতে যখন চলে গেল মদিনা থেকে যেন বাইরে না যায়। কিন্তু পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন যদি কাগজের মাধ্যমে পৃথিবীতে আসতো, কাগজকে জ্বালিয়ে দেওয়া হতো, যদি কিতাবী রূপে আসতো, কিতাবকে জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, সারা পৃথিবীতে সবচাইতে বেশি যেই কিতাবকে মুখস্থ করা হয় ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আরো তো ধর্ম আছে, আছে না নাই বাবা? খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি আছে, হিন্দু ধর্ম আছে। গোটা ভারতবর্ষে চেক করেন, হিন্দু ভাইদের ধর্মের যে কিতাব আছে, ঋগ্বেদ বা সামবেদ বা যজুর্বেদ, এইগুলো তাদের যে কিতাব আছে বা গীতা, এই সম্পূর্ণ গীতা কটা লোকের মুখস্থ আছে? ওদের পণ্ডিতেরও মুখস্থ নয়। কথা বলিয়েন না, ওদের পণ্ডিতেরও মুখস্থ নয়। খ্রিস্টানদের ধর্মীয় কিতাব হচ্ছে বাইবেল, তাদের ধর্মের মধ্যে চেক করেন বাইবেল কজনের মুখস্থ আছে? একটারও নাই। ইহুদি ধর্মের কিতাব তাদের মুখস্থ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি গীতা মুখস্থ করতে চায়, বাইবেল মুখস্থ করতে চায়, হয়তো তার সারা জিন্দেগি গুজরে যাবে কিন্তু মুখস্থ করতে পারবে না। আর যদি করে নেই রোটে রোটে তো ভিতরে থাকবে না। কিন্তু কোরআন পাকের মুজিজা, যখন হাফিজে কোরআন মাদ্রাসার চাটাইতে বসে এই কোরআনকে মুখস্থ করে মৃত্যু পর্যন্ত এই পবিত্র কোরআন তার সিনাতে আমার আল্লাহ গেঁথে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ গোটা দুনিয়াতে খুঁজেন, এক এক বছরে গোটা দুনিয়াতে কোটি কোটি হাফিজে কোরআন বের হয়েছে। তাহলে আপনারা বলেন বাবা, এই কোরআনকে যদি কাগজের জ্বালিয়ে দেয়, কিতাবকে যদি জ্বালিয়ে দেয়, তো মুসলমানের সিনাতে যে কোরআন আছে এটাকে জ্বালানো যাবে? এটাকে নষ্ট করা যাবে? কোন মতে নষ্ট করা যাবে না। এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই যে যত বেশি কোরআনের প্রতি আক্রমণ করবে, আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা সন্তানকে এই কোরআন পাকের শিক্ষা দিয়ে সারা পৃথিবীতে কোরআন পাকের আলো ছড়িয়ে দেব। বলো ঠিক ঠিক ঠিক। দরকার আছে না নাই বাবা? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনকে বুঝার দরকার আছে না নাই? আজকে আমাদের কোরআনের প্রতি হামলা করেছে। যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, তো আপনার সন্তান শুনে বলবে হয়তো ঠিকই কোরআন বলেছে যে যেখানে মুশরিককে পাবে হত্যা করে দাও। এই জন্য কোরআন সন্তানকে বুঝাতে হবে। আর এইগুলো আমাদের উপরে হচ্ছে ইমতিহান। আখলাক নামের মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। মুম্বাইয়ের মাটিতে 3 জন মুসলমানকে গুলি করে একটা পুলিশ মেরে দিল। বিভিন্ন জায়গাতে রিসেন্টলি মুর্শিদাবাদের একটা ছেলেকে উড়িষ্যার মাটিতে গুলি করে মেরে দিল। জয় শ্রীরামের নারার নাম দিয়ে তাদেরকে হত্যা করছে। কাকে? মুসলমানকে। ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের পরীক্ষা নেব। কখনো তোমাদের প্রতি ভয় ভরা হবে, কখনো তোমাদেরকে কতল করা হবে, কখনো তোমাদের ফসল নষ্ট করা হবে, কখনো তোমাদের ছেলে মেয়েকে কতল করা হবে। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। আর পৃথিবীর মুসলমান আমরা দেখেছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে 72 জন ব্যক্তিকে নিয়েছিলেন। 22,000 ইয়াজিদি একদিকে ছিল। ইমামে হুসাইনের চোখের সামনে তিনার সন্তান আলী আকবরকে শহীদ করা হয়েছে। 6 মাসের সন্তান কোলে নিয়ে আছেন। জালিম ইয়াজিদ গ্রুপের লোক হুরমালা বিন তাহির তীর মেরেছেন। বাপের কোলে 6 মাসের আসকার ইমামে হুসাইনের কোলে জীবন দিয়ে দিয়েছেন। পৃথিবীর মুসলমান পাওনা মুহাম্মদকে শহীদ করা হয়েছে। মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। তিনার সঙ্গের সমস্ত সাথীকে তিনার সামনে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু ইমামে হুসাইন এক কদম পিছে টানেনি, এক কদম পিছে টানেনি। বাপের আমামাকে নবী পাকের আমামা পড়ে আর বাবার জুলফিকার তলোয়ারকে হাতে নিয়ে কারবালার মাটিতে গিয়ে ইমামে হুসাইন নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছে। ইমতিহানে তিনি কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ সেই হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানাবেন। তো ইমতিহান কাদের হবে?
যারা হক পথে থাকে। আচ্ছা বলেন তো বাবা, আমাদের ছেলে মেয়ে স্কুলে যখন পড়তে যায় তো কেউ এখানে, কেউ জুতোর তলে, কেউ বগলে, কেউ এখানে, বিভিন্ন জায়গাতে নকল ভরে নিয়ে যায়। মিথ্যা বলছি নাকি? যখন মাধ্যমিকের পরীক্ষা চলে আমরা তো জালসা করে যাই, কোন মা বোনের সামনে আসবেন না, লেলেন কাউকে দিয়ে পাঠিয়ে দেন, নিচে রাখেন, আমি উপরে বসে আছি, কোরআন নিচে হলে বেয়াদবি হবে, উঠে এলো বাবা, উপরে উঠাও, রেখে চলে এসো মসজিদে। সব সময় কোরআন পাককে উপরে রাখবেন। কোরআন যদি নিচে থাকে আপনি চেয়ারে বসবেন। আর এই পবিত্র কোরআন বাড়িতে সাজানোর জন্য নয়, কোরআন হচ্ছে তেলাওয়াত করার জন্য। আমি একটা চোখে দেখার ঘটনা আপনাকে বলছি। যদি কোনো ব্যক্তি কোরআন পাক সকাল সন্ধ্যা মাত্র 1 পৃষ্ঠা করে পড়ে প্রত্যেকদিন নিয়মিতভাবে, আল্লাহ পাক যখন তার আত্মা কবুজ করবেন, মালকুল মউতের মাধ্যমে তার আত্মা খুব সরল ভাবে বের হয়ে যাবে, কষ্ট পাবে না, তার মউত ভালো হবে, তার চেহারাতে নূর হবে, আর বাড়িতে রুজি রোজগারও বরকত হবে। কোরআন পড়েন বরকত হবে।